আসন্ন রোজার ঈদে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের বেজায় আনন্দ। যদি হলের পরিস্থিতি ঠিক থাকে, স্ক্রিন ভালো থাকে, সিট ক্যাপাসিটি ভালো হয়, বসার সিটটা ভালো হয়, হলের পুরো এনভায়রনমেন্ট যদি ভালো হয়, তাহলে বরবাদ তারা পাবে। কিন্তু যদি এইরকম হয় যে স্ক্রিনের কোয়ালিটি ভালো না, লোকজন ভালোভাবে বসে সিনেমা দেখতে পারছে না বা পারবে না, তাহলে কিন্তু তাদের পক্ষে বরবাদ পাওয়াটা আবারও একটু মুশকিল হবে। ঠিক যেমনটা আমরা তুফানের বেলাতে দেখেছিলাম, তোমাদের মনে আছে যে যাদের হলের অবস্থা খুব একটা ভালো ছিল না, মানে রিনোভেট করতে পারেনি, হল নিয়ে কাজকর্ম করে না, সারাই করে না, তাদের কিন্তু তুফান পেতে খুব সমস্যা হয়ে গেছিল। কারণ একটাই, হাই গ্র্যান্ডারের যে ছবিগুলো হয়, ডিরেক্টর অনেকটা চোখের স্বপ্ন নিয়ে সেই ছবিটাকে তৈরি করেন। তাই প্রত্যেকজন অডিয়েন্সের এটা অধিকার আছে তারা বেস্ট কোয়ালিটিটা দেখবেন। হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিনের কোয়ালিটি নিশ্চয়ই মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের মতন এত ঝাঁ চকচকে হবে না, ন্যাচারালি হয় না, কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কোয়ালিটিও ভালো হতে হবে। যে সকল হল মালিকেরা এখনও সিঙ্গেল স্ক্রিন নিয়ে কাজকর্ম করছেন না, আমি কিন্তু এটা বলে রাখতে পারি আপনাদেরকে যে আপনারা কিন্তু বরবাদ পাওয়া নিয়ে আপনারা কিন্তু প্রবলেমে পড়বেন। কারণ বরবাদ এমন একটা সিনেমা হতে যাচ্ছে যেটা তুফানের চাইতেও এক কাঠি না দু কাঠি ওপরে, এক্সিকিউশন লেভেলটা ভাবতে পারছেন না। তাই আমার মনে হয় যে এমন কোনো হল মালিক আপনারা বরবাদ পাবেন না যাদের সিনেমা হলের অবস্থা ঠিক নেই। কিন্তু যাদের সিনেমা হলের অবস্থা ঠিক আছে বা যারা এই আসন্ন 2 মাসের মধ্যে ঠিক করে নিতে পারবেন, অল ইজ ওয়েল, আপনারা সবাই বরবাদ পাবেন। কিন্তু প্রবলেমে পড়বে কারা জানেন? সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সের যারা হল কর্তৃপক্ষ আছে বা হল মালিকের কথা বলতে পারি, কেননা তাদের কাছে এবারে অনেকগুলো অপশন। মেগাস্টার শাকিব খান গত 2 বছরে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে যেরকম কালেকশন দিয়ে এসেছেন, তুফান যেরকম রেকর্ড গড়েছিল স্টার সিনেপ্লেক্সে, ছেড়ে দিন, দরদ যে ওপেনিংটা নিয়েছিল সেটা তুফানের চাইতেও ভয়ঙ্কর ছিল। তো মেগাস্টার শাকিব খান এই নামটা এখন আর সিঙ্গেল স্ক্রিনেই শুধু সীমাবদ্ধ নেই। এখন আরবান অডিয়েন্স অর্থাৎ শহরতলির অডিয়েন্স, তারাও মেগাস্টার শাকিব খান নামটা শুনলেই হামলে পড়ে সিনেমা দেখতে যাচ্ছেন। আর যেখানে বরবাদ নিয়ে এতটা হাইপ এখন থেকেই, সোশ্যাল মিডিয়ায় চারিদিকে এত আলোচনা, আপনারা দেখবেন যে আসন্ন ঈদে যতগুলো সিনেমা মুক্তি পাওয়ার তালিকায় আছে, সবচাইতে বেশি আলোচনা কোন সিনেমাটাকে নিয়ে হচ্ছে? বরবাদ নিয়ে হচ্ছে। তো সব সময়ের জন্যেই মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের হল মালিকদের কাছেও ফার্স্ট প্রেফারেন্স থাকবে বরবাদ, কেননা নামটা কিন্তু দ্য মেগাস্টার শাকিব খান। কিন্তু মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের একটা যেটা মানে অসুবিধাজনক বিষয় হয়, কি বলি আপনাদের, যতগুলো সিনেমা আসবে তাদেরকে কিন্তু কম বেশি করে শো দিতে হবে। দেখুন না, আমরা জানি ইতিমধ্যেই কি সিয়াম আহমেদের জঙ্গলি, আমি রিসেন্টলি দেখলাম যে চিত্রনায়ক ইমন ভাইয়ার গোলাপ বলে একটা সিনেমা আসছে, আচ্ছা, শবনম বুবলির পিনিক বলে একটা সিনেমার পোস্টার ড্রপ করা হয়েছে 2 দিন আগে, এছাড়া দাগি বলে সিনেমাটা আছে, আরও সিনেমা আসবার সম্ভাবনা তৈরি হচ্ছে, আমি বোধহয় 2-1টা মিসও করে গেলাম। তো সব কিছু মিলিয়ে যদি আমরা কাউন্টিংটাকে এক জায়গায় করি, আমার ধারণা এবার রোজার ঈদে, আসন্ন রোজার ঈদে 6 থেকে 7টা বাংলা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সর্বাধিক শো সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সেও বরবাদই পাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু যে শোগুলো মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ বা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ হয়তো ভেবেছিল যে আমরা যদি একটা অডিটোরিয়ামে টোটাল একদিনে 4টে করে শো চালাই, তো আমরা 3টেই দেবো বরবাদকে, একটা দেবো অন্য কোনো একটা সিনেমাকে, যেমনটা আমরা ন্যাচারালি হয়ে আসতে দেখি। কিন্তু এবারে তারা একটা প্রবলেমে পড়বে, কি তাদের 2টো শো দিতে হবে বরবাদকে, আর বাকি 2টো শো রাখতে হবে অন্য অল্টারনেটিভ সিনেমাগুলোর জন্য, কেননা এটা তো একটা দায়িত্ববোধের মধ্যেও পড়ছে তাদের কাছে। তো তারা একটা ফাঁপড়ে পড়বে, যদিও এই ফাঁপড়টা তাদের সামলাতে হবে ফার্স্ট উইক পর্যন্ত। ফার্স্ট উইকে কীরকম কি বিজনেস হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করবে সেকেন্ড উইকে কোন সিনেমাটা কতগুলো শো ধরে রাখতে পারবে। এটাও একটা পজিটিভ দিক আছে মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে বা সিনেপ্লেক্সের ক্ষেত্রে, যেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে নেই। সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা 15 দিনের জন্য রেন্টালে ছবি নেন, আমি যতটুকু জানি। তো 15 ডেজ তাদের চালাতে হবে, তারা চালান। আর বরবাদ এমন একটা ছবি হতে যাচ্ছে, আমি তো আবারও বলবো সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের যে আপনারা কিন্তু হলের পরিস্থিতি ঠিক করুন, মানে পর্দা ঠিক করুন, প্রজেক্টরটাকে ঠিক করুন, সিটটা ঠিক করুন, বাথরুম টাথরুমগুলো পরিষ্কার রাখুন, পুরো একটা সুস্থ পরিবেশ রাখুন যাতে লোকজন আনন্দ করে সিনেমাগুলো দেখতে পারে। হ্যাঁ, তো এটাই বলার যে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা কিন্তু এবার অনেকটা বেশি তারা মানে গ্যারেন্টি পেয়ে আছেন যে তারা বরবাদ নিয়ে একটা দুরন্ত ব্যবসা করবেন।
আর মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের হল মালিকদের কাছে তাদের একটা সপ্তাহ প্রত্যেকটা ছবিকেই কম বেশি শো দিয়ে 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 বুঝতে হবে যে মার্কেটের অবস্থাটা কি। যদি ফার্স্ট উইকের পরে সেটা দেখতে পাওয়া যায় যে বরবাদ আবারও একটা ঐতিহাসিক বক্স অফিস ঘটিয়ে ফেলেছে স্টার সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স যেগুলো আছে, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, আমি সবগুলোর কথাই বলছি, তাহলে সেকেন্ড উইক থেকে বরবাদের শো যা ছিল তার থেকেও বেড়ে যাবে, আর বাকি সিনেমাগুলোর শো ডাউন হতে শুরু করবে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে। এবার এটাই দেখবার যে কোন সিনেমাটা কোন সিনেমাকে পাল্লা দেয়। আজকের ডেটে দাঁড়িয়ে ছবির গল্প কেমন হচ্ছে, ছবির কন্টেন্ট কেমন, এটাও কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ডেফিনেটলি। তো আমরা সবাই বরবাদ নিয়ে প্রচণ্ড রকমের আশাবাদী, এবং বরবাদের কন্টেন্টগুলো একের পর এক এলে আমরা এটা আশ্বাস রাখি যে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরে যাবে, জাস্ট বরবাদ বরবাদ আর বরবাদ, আর কিছু থাকবে না। বাকি সিনেমার যে কন্টেন্টগুলো তৈরি হচ্ছে সেগুলোকেও কিন্তু ভালো হতে হবে, বরবাদের মতন ধারে কাছে হতে হবে, তবে না সেই আলোচনাটা হবে ব্যাপারগুলো নিয়ে। যাই হোক, দেখা যাক কি হয়। আমি ভাবলাম যে এটা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি, তাই জন্যই আমি করলাম। বরবাদ খুব ভালো একটা সিনেমা হবে, তো তাই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা এবারে তাদের মুখে বিশাল হাসি ফুটবে, বিশাল হাসি ফুটবে। আমরা জানি তুলনামূলকভাবে দরদ সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু তুলনায় কম বিজনেস করতে পেরেছিল। তো আমার মনে হয় যে বরবাদ কিন্তু সেই ব্যাপারটা পুষিয়ে দেবে। হল মালিকেরা যে টাকা দিয়ে রেন্টালটা নেবেন বরবাদকে, সেই টাকা তাদের উঠে যাবে, ঠিক যেমনটা তুফানে হয়েছিল, ঠিক যেমনটা প্রিয়তমায় হয়েছিল। সেই ব্যাপারটা, সেই ইতিহাস আবার একবার ঘটবে, আমরা এই আশা কিন্তু সবাই রাখছি। চলো, এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আর আসন্ন রোজার ঈদে কোন সিনেমাটা নিয়ে তোমরা সবচাইতে বেশি এক্সাইটেড সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমরা কিন্তু বরবাদ নিয়ে সবচাইতে বেশি এক্সাইটেড। টাটা।